এখন যাপন করার জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া হবে আমরা আপনাদের সাথে আছি এবং পরিশেষে ওইখানে গিয়ে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আহলে সুন্নাতের কর্মীরা সবাই প্রস্তুত, ঠিক কিনা? আসতে যাবো কিনা? আমাদের ইমানি শক্তি আমরা এখান থেকে বলছি ইনশাল্লাহ আমরা যদি ফেলার কোনো ব্যবস্থা সেই শুরু করে থাকে আমরা ফিলিস্তিনের জমিনে গিয়ে আমাদের নিরহ মা বোন অত্যাচার্য যারা শহীদ করছে তাদের পাশে তারা আমরা সবাই একমত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ হাসান হাবিব। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের তৌহিদি জনতা একত্র হওয়ার একটা মাত্র উদ্দেশ্য, ফিলিস্তিনে আমাদের মা বোনেরা নিরাপদ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে ইসরায়েলের সে দূষণের দ্বারা। আমেরিকা ইসলাম দিচ্ছে। আমরা চাই, আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা নিজেরাই এই ওদের সাথে শহীদ হতে চাই। যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে বলেন, আমরা সুদূর বাংলাদেশ থেকে গিয়ে ওদের বিরুদ্ধে যুক্ত করবো। ইমানি শক্তি আমাদের আছে। আমরা চাই আমাদের বাইরে যেমন জীবন দিচ্ছেন আমরা সেই জীবন তাদের সাথে আমরা শহীদের কাতারে সামিল হয়ে আমরাও চাই জান্নাতি হতে। আমরা বলতে চাই আমরা আমাদের ইমানের শক্তি অনেক অনেক বড়। আমরা অস্ত্রকে ভয় পাই না, আমরা নিরস্ত্র হয়েও সশস্ত্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শক্তি আপনারা দেখেন নাই, আমরা ইমানের শক্তি নিয়ে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চাই। এবং আমি আমার লক্ষ লক্ষ যারা তরুণ ভাইরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে অবস্থান করতেছেন তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ইসলামী আমি সুন্নতি আমাদের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যদি আমাদের মা বোনদের নির্যাতনের কিছুটা যদি কমাতে পারে তাহলে এটাই আমাদের সার্থকতা। আমরা চাই আমাদের জাতিভেদে আমরা সবাই মুসলিম, আমাদের কলমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea। আমরা চাই জাস্টিস। বিশ্বের যত কেউ একজন মারা গেলে সেখানে আছে জাস্টিসের কথা, সেখানে আছে ন্যায় বিচারের কথা, সেখানে আছে মনুষ্যত্বের কথা। আজকে সেই মনুষ্যত্ব কোথায়? আমার এই বছর রইল তোমাদের কাছে, আজকের এই মনুষ্যত্ব কোথায়? আমাদের